যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিব আরও বলেন, পাল্টা শুল্ক ইস্যুতে মার্কিন প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএসটিআর এর সাথে আলোচনা করতে কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রতিনিধি দল। বৈদেশিক বাণিজ্যে সমতা আনতে গত এপ্রিলে বিভিন্ন দেশের ওপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, যা কার্যকর হতে যাচ্ছে আগামী আগস্ট থেকে। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে $8 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ $2 বিলিয়ন কিছু বেশি। এই বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। বাণিজ্য সচিব সাংবাদিকদের জানান, আগে 14টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত ছিল, তবে শুল্ক ইস্যুতে তা 25টি করা হয়েছে। এই বিজনেসটাকে যুক্তরাষ্ট্র সরকার করে না, বোয়িং কোম্পানি করে। এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। সচিব জানান, গম কেনার চুক্তি ইতিমধ্যে হয়েছে। সয়াবিন, তুলা কেনার বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির কারণে বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানান তিনি। আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে, ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে এবং সেজন্য তারা বসবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সাথে তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনার জন্য সোমবার দেশ ছাড়ছে বাংলাদেশি প্রতিনিধি দল। 29 ও 30 জুলাই ওয়াশিংটনে আবারও বৈঠক হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।